নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আজকে পিজি নিউ অ্যাডমিশনের নোটিশ প্রকাশিত হয়েছে। আজকে হচ্ছে 27 তারিখ। এই 27 তারিখে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে পিজি অ্যাডমিশনের জন্য অফিসিয়াল নোটিশ প্রকাশিত করেছে। তো এই নোটিশে আপনাদের পিজি কোন কোন সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন হতে পারবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে, সেই সাবজেক্ট যে সাবজেক্টে আপনি অ্যাডমিশন নেবেন সেই সাবজেক্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, কত টাকা ফিজ লাগবে এবং কবে থেকে অ্যাডমিশন শুরু এবং কবে অ্যাডমিশন শেষ, এর সাথে এবিসিডি আইডি এবং ডিইবি আইডি এই দুটো নিয়েও কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত বিষয় নিয়ে আপনি অ্যাডমিশন নিতে পারবেন সেই বিষয়গুলি এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি প্রথমে আমি বলে নিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনে নেবেন। এবং এটাও বলে রাখি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আন্ডারে 3টে সাবজেক্ট নিয়ে যারা অ্যাডমিশন নেবেন, যে 3টে সাবজেক্ট আছে আমি বলে দেবো, সেই শুধুমাত্র 3টে সাবজেক্টে মেরিট লিস্ট বেসিস কিন্তু অ্যাডমিশন হয়। বাকি সাবজেক্টে কিন্তু আপনি অ্যাডমিশন কমপ্লিট করলেই কিন্তু আপনার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে যাবে। ঠিক আছে, তো পরপর সাবজেক্টগুলো বলে দিচ্ছি। দেখুন এমএসসি ইন ম্যাথামেটিক্স, এমএসসি ইন জিওলজি, এমএসসি ইন জিওগ্রাফি, এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স। এমএসসি ইন ম্যাথামেটিক্স অর্থাৎ কোড হচ্ছে পিজিএমটি। এখানে শুধু আপনাকে ম্যাথে গ্র্যাজুয়েশন থাকলে কিন্তু আপনি অ্যাডমিশন নিতে পারবেন। জুওলজি এলিজিবিলিটি হচ্ছে গ্র্যাজুয়েশন থাকলে, জুওলজিতে গ্র্যাজুয়েশন থাকলে অ্যাডমিশন নিতে পারবেন। জিওগ্রাফি হচ্ছে জিওগ্রাফিতে অ্যাডমিশন গ্র্যাজুয়েশন থাকলে অ্যাডমিশন নিতে পারবেন এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে পারবেন। তো যে মেরিট লিস্টটা বললাম সেটা আমি প্রথমেই বলে দিচ্ছি, শুধুমাত্র জুওলজি, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ পিজিজেডও, পিজিজিআর, পিজিইএস এই 3টে সাবজেক্ট কিন্তু মেরিট লিস্ট বেসিস কিন্তু অ্যাডমিশন হয়। বাকি সমস্ত সাবজেক্ট আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন এবং টাকা জমা করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাডমিশন হয়ে যাবে কমপ্লিট। এবং যে 3টে সাবজেক্ট বললাম ভালো করে শুনে নেবেন, জুওলজি অর্থাৎ পিজিজেডও, জিওগ্রাফি অর্থাৎ পিজিজিআর এবং এনভায়রনমেন্টাল সায়েন্স পিজিইএস এই 3টে সাবজেক্টের অ্যাডমিশন কমপ্লিটের পরে কিন্তু মেরিট লিস্ট বেরোয়। সেই মেরিট লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। ঠিক আছে, তো আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বলে দিলাম। এবার চলে আসি আমি, তো বাংলার হচ্ছে কোড পিজিবিজি, গ্র্যাজুয়েশন থাকলেই অ্যাডমিশন নিতে পারবেন। তারপর হচ্ছে ইংলিশ পিজিইজি, ইংলিশে গ্র্যাজুয়েশন থাকলে অ্যাডমিশন নিতে পারবেন। এছাড়াও কিন্তু নন সিবিসিএস গুলো আমি বলছি না, সেগুলো আপনারা নিজেরা দেখে নেবেন। এখানে সিবিসিএস এবং নন সিবিসিএস সেগুলো আপনারা এলিজিবিলিটির ক্রাইটেরিয়া দেখে নিতে পারেন। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং পিজিইএল, এখানে আপনি দেখে নেবেন ক্রাইটেরিয়াগুলো। মাস কমিউনিকেশন অর্থাৎ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন পিজিজেএম। তারপরে সাবজেক্ট হচ্ছে আপনার হিস্ট্রি পিজিএইচআই, হিস্ট্রির ক্ষেত্রে আপনি গ্র্যাজুয়েশন থাকলে অ্যাডমিশন নিতে পারবেন। পলিটিক্যাল সায়েন্স পিজিপিএস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পিজিপিএ, এডুকেশন পিজিইডি। তারপরে আপনার আছে কমার্স, মাস্টার অফ কমার্স অর্থাৎ এমকম পিজিসিও, সোশ্যাল ওয়ার্ক বা পিজিএসডাব্লিউ বা এমএসডাব্লিউ, ইকোনমিক্স পিজিইসি, লাইব্রেরি সায়েন্স এমএলআইএস অর্থাৎ মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এছাড়াও আছে বিলিস অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা প্রোগ্রাম। বিলিসের মধ্যে আছে আপনার ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ বিলিস অর্থাৎ লাইব্রেরি সায়েন্স, এটা 1 বছরের কোর্স। তারপর হচ্ছে আপনার অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অর্থাৎ এডিইএল, অ্যাডভান্স ডিপ্লোমা ইন পাবলিক রিলেশনস অ্যান্ড অ্যাডভার্টাইজিং অর্থাৎ এডিপিআর, অ্যাডভান্স ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অর্থাৎ এডিজেএমসি। এই হয়ে গেল যে সাবজেক্টগুলো বললাম, এই সমস্ত সাবজেক্ট নিয়েই কিন্তু আপনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে অর্থাৎ এনএসইউ আন্ডারে ডিস্টেন্সে অ্যাডমিশন নিতে পারবেন। আমি আরও একবার সাবজেক্টগুলো বলে দিচ্ছি, ম্যাথ, জুওলজি, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, বাংলা, ইংরেজি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, জার্নালিজম, মাস কমিউনিকেশন, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, কমার্স, এমএসডাব্লিউ, পিজি ইকোনমিক্স এবং মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ বিলিস, অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অর্থাৎ এডিইএল, অ্যাডভান্স ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং অর্থাৎ এডিপিআর, অ্যাডভান্স ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অর্থাৎ এডিজেএমসি। এই সমস্ত সাবজেক্ট নিয়ে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। এবার কোন সাবজেক্টের কত করে ফি লাগবে সেটা বলে দিচ্ছি, দেখে নেবেন। এখানে এমএ অর্থাৎ মাস্টার অফ আর্টসের যে সাবজেক্ট আছে এবং সাথে এমকম অর্থাৎ মাস্টার অফ কমার্স
মাস্টার অফ আর্টসে যে সাবজেক্ট আছে বাংলা, ইংরেজি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, ইকোনমিক্স এবং কমার্স, এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে আপনাকে অ্যাডমিশন করতে ফিজ লাগবে 4,550 টাকা। এই হয়ে গেল আপনার ফিজ, অর্থাৎ আর্টস এবং কমার্সের যারা অ্যাডমিশন নেবেন তাদের ফিজ লাগবে 4,550 টাকা, এবং সেকেন্ড ইয়ারে যখন রিনিউয়াল করবেন তখনও আবার এই ফিজটাই লাগবে 4,550 টাকা। মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ MSW এবং আপনার ম্যাথামেটিক্স নিয়ে যারা ভর্তি হবেন তাদের ফিজ লাগবে 5,950 টাকা। MLIS মাস্টার অফ ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নিয়ে যারা ভর্তি হবেন, এটা 1 বছরের কোর্স, বাকি সব 2 বছরের কোর্স, শুধুমাত্র MLIS 1 বছরের কোর্স, এটা 1 বছরে আপনাদের ফিজ লাগবে 10,750 টাকা। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের জন্য ফিজ লাগবে 13,750 টাকা। জার্নালিজম মাস কমিউনিকেশন কিন্তু 2 বছরের কোর্স। MSc ইন জুওলজি, তারপর এই জুওলজি, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স, এগুলোতে আপনাদের মেরিট লিস্ট বেসিস অ্যাডমিশন হয়। তো যখন কাউন্সিলিং হবে মেরিট লিস্টের পরে ফিজ লাগবে হচ্ছে 275 টাকা। এছাড়া অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, অ্যাডভান্স ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং, অ্যাডভান্স ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এর জন্য ফিজ লাগবে 4,350 টাকা, এবং বিলিস অর্থাৎ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের জন্য ফিজ লাগবে 5,750 টাকা। হলো আপনাদের ফিজ বলে দিলাম। এবার কবে থেকে আপনাদের অ্যাডমিশন শুরু হচ্ছে সেটা একটু দেখে নিন। আপনাদের অ্যাডমিশন শুরু হচ্ছে 30শে ডিসেম্বর সকাল 10টা থেকে, যেটা শেষ হবে 30শে জানুয়ারি 2025 রাত্রি 9টা। এরপর ডকুমেন্ট আপলোডিংয়ের ক্ষেত্রে 2 দিন ডেট বাড়ানো হয়েছে, যেটা লাস্ট ডেট ছিল অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য 30শে জানুয়ারি, সেটা কিন্তু 2 দিন ডেট বাড়িয়ে 1 ফেব্রুয়ারি করেছে রাত্রি 9টা পর্যন্ত। অর্থাৎ আপনাদের একবার ফর্ম ফিল আপ করতে হয়, ফর্ম ফিল আপের পরের স্টেপ হচ্ছে ডকুমেন্ট আপলোডের জন্য 2 দিন কিন্তু এক্সট্রা ডেট দিয়েছে। অনলাইন ফিস সাবমিশনের ক্ষেত্রে কিন্তু আরও ডেট বাড়িয়েছে। এবার আপনি প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনের মাধ্যমে, তারপর ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপর ইউনিভার্সিটি ভেরিফাই করবে, 1-2 দিনের মধ্যে ভেরিফাই হয়ে যায়, তারপরে কিন্তু 1-2 দিন পরে ফিসটা পেমেন্ট করতে হবে যদি ভেরিফাই কমপ্লিট হয় তারপরে। তো তার লাস্ট ডেট দিয়েছে আপনাকে 5ই ফেব্রুয়ারি রাত্রি 9টা। এবং অফলাইনের মাধ্যমে কিন্তু আপনি ব্যাংক চালানের মাধ্যমে ফিস পেমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে 2 জানুয়ারি 2025 থেকে 5 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত কিন্তু ডেট দেওয়া আছে। তো এই হয়ে গেল পিজি অ্যাডমিশন নিয়ে সমস্ত, এই যে নোটিশের মধ্যে যেগুলো লেখা আছে সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাকে বলে দেওয়া হলো। এরপর আমরা আসবো এবিসি এবং ডিইবি আইডি, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। এবিসি আইডি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবং ডিইবি আইডি অর্থাৎ ডিস্টেন্স এডুকেশন ব্যুরো, এই দুটো আইডি কিন্তু বানাতে হবে। এই দুটো আইডি না থাকলে কিন্তু আপনি অ্যাডমিশন নিতে পারবেন না। তো কিভাবে আপনি এবিসি আইডি বানাবেন এবং ডিইবি আইডি বানাবেন তার ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে। সেই আইডিগুলো আগে বানিয়ে নিতে হবে, তারপর অ্যাডমিশন করতে পারবেন। কারণ অ্যাডমিশন ফর্ম ফিল আপ যখন করবেন অনলাইনের মাধ্যমে তখন আপনাকে এবিসি আইডি এবং ডিইবি আইডি বাধ্যতামূলক লাগবেই। যদি না বানানো থাকে প্রত্যেককেই বানিয়ে নেবেন, তারপরে অ্যাডমিশন করবেন বা অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করবেন। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন। আমাদের সাহায্য সহযোগিতা যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাদের এই নিচে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবেন, আমরা সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। আপনি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নিতে পারেন। এছাড়া কোনো হেল্প লাগে থাকলে এই নাম্বারটা আপনারা প্রত্যেকে মোবাইল নাম্বারে সেভ করে নেবেন। সব সময় কিন্তু এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করলে আমাদের স্টাফ যারা আছেন তারা কিন্তু আপনাকে সাহায্য সহযোগিতা করে দেবেন। তো এই সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিও এই পর্যন্তই। তারপর যখন 30 তারিখে অ্যাডমিশন শুরু হবে, আপনারা যদি চান 30 তারিখে অ্যাডমিশন কিভাবে করতে হয় আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস করে দেখিয়ে দেবো কিভাবে অ্যাডমিশন নেবেন। সেই স্টেপ বাই স্টেপ প্রসেস দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যদি আপনি চান যে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে নিতে চান তাহলে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন, এবং এটাও জানাবেন যে আপনি কোন সাবজেক্টে অ্যাডমিশন নিতে চান। ঠিক আছে, তো এই সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যারা পিজিতে অ্যাডমিশন নেবে তাদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।